নমস্কার, আমি সুপর্ণা সুপারস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি সাবুর পোলাও রেসিপি, যেটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই সাবুর পোলাওটা হবে কিন্তু একেবারে ঝরঝরে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই সাবুর পোলাও রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ সাবু, যেটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে কিন্তু সাবুটাকে খুব ভালো করে 2 বার ধুয়ে নিতে হবে। এরপর সাবু থেকে সমস্ত জলটা ফেলে দিয়ে এর মধ্যে 1/4 কাপ কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তোমরা যে কোনো কাপ মেপে কিন্তু কাজটা করে নিতে পারো। যে কাপ মেপে নাও না কেন সাবুটা, তার কিন্তু 4 ভাগের 1 ভাগ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। দেখো 2 ঘন্টার পর সাবুটা কিন্তু আমার খুব ভালোভাবে ভিজে গেছে আর কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে কিন্তু একটা সাবুর সাথে লেগে যায়নি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ বাদামটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষে এবং 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে সর্ষে শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কারি পাতাটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিছুক্ষণ সময় নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কোচানো আদাটাকে দিয়েও কিন্তু খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কুচি করে রাখা নারকেলটাকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা এবং পাকা 2টো লঙ্কা ব্যবহার করেছিলাম। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে হলুদ এবং লবণটাকে আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় 2 মিনিটের জন্য। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গাজর, যেটাকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। গাজরটাকে দিয়েও কিন্তু আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ। এখানে কিন্তু তোমরা কাজু বাদাম কিশমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 1/4 কাপের একটু কম মটরশুঁটি। তারপর কিন্তু মটরশুঁটিটাকে ভালো করে আলু গাজরের সাথে ভেজে নিতে হবে। এখানে কিন্তু চাইলে তোমরা বিনস বা ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। আমার কাছে আজকে ছিল না, তাই আমি এটা এখানে ব্যবহার করতে পারিনি। তারপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা খুলে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামটাকে দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করে ভালো করে আলু গাজর এবং সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা সাবুর দানাগুলো। দেখছো তো কতটা ঝরঝরে হয়েছে এই সাবুর দানাটা। তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে সাবুর রংটা বদলে আসছে। যখনই দেখবে সাবুর রংটা বদলে আসছে, তারপর কিন্তু এটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু সাবুটা গলে গিয়ে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তোমরা কিন্তু যে কোনো উপোসের দিন কিংবা সকালে ব্রেকফাস্ট হিসেবে এটা অবশ্যই বানিয়ে খেতে পারো। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিতে পারো। সব কিছুর জন্যই কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে কিছুটা পরিমাণ ঘি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, যেটার ক্লিপ কিন্তু আমি মিস করে গেছি। তোমরা কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করো।
এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।